আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সকালে ঘুম থেকে ওঠার পর আর কোনো কাজ করি বা না করি, প্রথমে আমাকে রান্নাঘরে গিয়ে সবার জন্য নাস্তাটা রেডি করতে হয়। আমি এক পাশে চা রান্না করছিলাম আর এক পাশে পরোটা ভাজছিলাম। তো এটা আমার রোজকার রুটিন। যদিও বা রুটিটা প্রতিদিন করা হয় না, তবে চাটা প্রতিদিন রান্না করতেই হয় নাস্তা করার জন্য। তো ওই দিক দিয়ে আমি ঘর গোছাচ্ছিলাম আর এই দিক দিয়ে আমার শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছে। তো ভাবলাম ওনার রান্না শেষ হওয়ার পরে রান্নাঘরটা ক্লিন করব। তারপর আমি এই তো রান্নাঘরে চলে আসি রান্নাঘর ক্লিন করার জন্য। তো আমি চুলাটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। আর বেসিনটা তো আমি রোজই ক্লিন করি, তো এটার সেরকমভাবে বলার কিছু নেই। রোজ ক্লিন করে রাখলে দেখা যায় কি সেরকমভাবে নোংরা হয় না, তার জন্য আমি রোজই ক্লিন করার চেষ্টা করি। আর বেসিনটাকে ক্লিন করার পর আমি চলে যাই গোসল করতে। ভিডিওটা যদিও বা ৩-৪ দিন আগের করা, কারণ এর মধ্যে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, আমি একটু অসুস্থ ছিলাম। তো এই তো আমি গোসল করে আসার পর আমি ভাত খেতে বসে যাই সবার সাথে। তো ওই দিন রান্না করেছিল মুরগির তরকারি আর আমি খাচ্ছিলাম ভাত। তো খেতে খেতে দেখি আমার দাদি শাশুড়ি এসেছে, উনি ভর্তা বানিয়েছিল, কালিজিরা ভর্তা, আলুর ভর্তা। তো ভর্তা দেখে তো সবারই খেতে ইচ্ছা করে, তাই আমিও একটু ভর্তা নিয়ে নিলাম খাওয়ার জন্য। সন্ধ্যার দিকে মুরগির বাচ্চাগুলোকে ঘরে এনে খাবার দিচ্ছিল আমার দেওর, আর আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম। এই তো আমার কাকা শ্বশুর এসেছে, আমার উকিল বাবা এসেছে, ওনাদেরকে নিয়ে আমি চা খাচ্ছিলাম। আর চা খাওয়া শেষে পর আমরা একটু আড্ডাও দিই। তো তারপর হঠাৎ করে আমার কাকা শ্বশুরের মনে পড়ে যে ওনার গলার চেনটা আর আংটিগুলো অনেক ময়লা হয়ে গিয়েছে রূপার, তো সেগুলোকে ক্লিন করবে। ঘরে যেহেতু ক্লিন করতে পারে, তাই বাইরে আর কখনোই ক্লিন করা হয়নি। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো আমার কাকা কিভাবে ঘরেই নিজের চেন আংটিগুলোকে ক্লিন করে নেয়। তো এখানে দিয়েছিল একটু বেকিং সোডা আর একটু সার্ফ এক্সেল দিয়ে এভাবে একটু গরম করে নিয়েছে। তো একটা বলক আসার পরে নামিয়ে ব্রাশ দিয়ে এভাবে ঘষে নিচ্ছিল। তো এই যে দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আংটিগুলোও দেখিয়ে দিচ্ছিল অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ফলো দিয়ে পেজটার সাথে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।